الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. آمنت بالله صدق الله العلي العظيم. মারকাজুল হুফাজ তালিমুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আইজাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, পর্দার আড়ালের মা ও বোন, প্রিয় ছাত্র ভাইয়েরা, রব করিমের অশেষ মেহেরবানি, যিনি লাখো কোটি মানুষ থেকে বাছাই করে জান্নাতের এই বাগানে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এটা অনেক বড় নিয়ামত, কারণ রব বলেছেন এমনটাই, দিন কবুল করার মানসিকতা আমি যাকে দিয়েছি, দিন মানার জন্য যার বক্ষ আমি উন্মুক্ত করে দিয়েছি, আল্লাহ বলেন সে সারাক্ষণ আমার স্পেশাল নূরের উপরেই থাকে। সূরা জুমার
আয়াত নম্বর 22 রব্বে কারীম বলেন أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين রব এই কথাটা বলেছেন, যার বক্ষ আমি উন্মুক্ত করে দিয়েছি সে সারাক্ষণ আমার নূরের উপরে থাকে। রবের নূর আমাদেরকে বেষ্টন করে আছে, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি সূরা আসর তিলাওয়াত করেছি, আজকে মাগরিবের নামাজে তিলাওয়াত করেছি। নগদে ওইটাই আসছে মাথায় যে এখন সূরা আসরের উপর দুটা কথা বলি। অত্যন্ত ছোট সূরা, 3 আয়াতের সূরা, কিন্তু তার বক্তব্য, তার ভেতরের কথাবার্তা অনেক বিস্তৃত, অনেক বেশি। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লাউ লাম ইয়ানজিল গায়রু হাযিহি সূরা লাকাফাতিন নাস লিআন্নাহা শামালাত জামিআ উলুমিল কুরআন। যে যদি কোরআনের আর কিচ্ছু নাজিল না হইতো, কেবলমাত্র সূরা আসর নাজিল হইতো, তো মানুষের হেদায়েতের জন্য এই সূরাটাই যথেষ্ট হয়ে যেত। কারণ তিনি কারণও বলেছেন যে কোরআনের যত ইলম আছে, যত জ্ঞান আছে, কোরআনের যত বিষয় আছে, এই ছোট্ট সূরাটা আদলে ছোট্ট হলেও সমস্ত বিষয়গুলো সে তার নিজের পেটের মধ্যে নিয়ে নিছে। এত দামি সূরা এটা। ওই সূরা আমি তেলাওয়াত করেছি। রব বলছেন ওয়াল আসর, আসরের কসম। আল্লাহ তাআলা আসরের কসম খেয়েছেন। কসমের মাসআলা হচ্ছে, আমরা যখন কসম খাবো তখন আমাদের কসমের মাকসাদ হয় একটা, আল্লাহর কসমের মাকসাদ হয় আরেকটা। আমাদের কসমের মাকসাদ হচ্ছে কসম পরবর্তী কথাটাকে বিশ্বাসযোগ্য করা, গুরুত্ব দেওয়া, তাগিদের জন্য। আর বিশ্বাসযোগ্য করাইতে আল্লাহকে সাক্ষী বানানো কসমের মাধ্যমে। এই জন্য আমাদের কসমের মধ্যে আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে কসম করলেও হবে না, জায়েজ হবে। কিন্তু আল্লাহ তাআলার কসমের মাকসাদ হচ্ছে আল্লাহ যেই বিষয়ের কসম খান ওই বিষয়ের সম্মান, ওই বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা ওই শব্দ দিয়ে কসম খান। বিশ্বাসযোগ্য করার জন্য আল্লাহর কসমের দরকার নাই। আল্লাহর যে কোনো কথাই আমরা বিশ্বাস করতে বাধ্য, কসমের দরকার নেই। এই জায়গায় আল্লাহ আসরের কসম খেয়েছেন, মানে হচ্ছে আসর অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ জিনিস। বাকি আসরটা কি, আসর মানে কি? এক মানে তো এটা, আসর মানে আসরের নামাজের যে সময়, এটাই। এই সময়ের কসম খাইছেন আল্লাহ, আসরের নামাজের সময়ের কসম খাইছেন। কেন? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ব্যাখ্যা, একরকম ব্যাখ্যা হয়েছে, করেছেন। রাসূল বলেন, ইন্নামা বাকাউকুম ফীমা সালাফা ক্বাবলাকুম মিনাল উমাম কাওয়াক্তি সালাতিল আসরি ইলা গুরুবিশ শামস। আল্লাহর নবী বলেন যে উম্মতের এভারেজ বয়স হচ্ছে আসরের নামাজের মতো, ওয়াক্তের মতো। আসরের নামাজের ওয়াক্ত একদম সময় কম, ছোট্ট ওয়াক্ত। অন্য উম্মতের মানুষগুলো বয়স পেয়েছে অনেক, এই উম্মতের মানুষ বয়স পাবে কম, কিন্তু এই কম সময়ের মধ্যেই তাকে অন্য উম্মতের যেই হিসাব, জোহরের নামাজ পড়লে যেই সওয়াব, আসরের নামাজ পড়লেও একই সওয়াব। এশার নামাজ পড়লে যেই সওয়াব,
আসরের নামাজ পড়লেও একই সওয়াব। অন্য উম্মত তাদের ওই লম্বা টাইমে আল্লাহর গোলামি করে যা পাইছে, আমার উম্মত এই অল্প সময়ে আল্লাহর গোলামি করে তাই পাবে, বরং কিছু ক্ষেত্রে তার চেয়ে অনেক বেশি পাবে। আল্লাহ ওই কসম খাইছেন, আমাদের সময়ের কসম খাইছেন, আমাদের হায়াতের সময়ের কসম খাইছেন। এটা একটা অর্থ হইতে পারে। আরেকটা অর্থ হচ্ছে আসর মানে সময়, কাল। আল্লাহ তাআলা গোটা সময়ের কসম খাইছেন, নির্দিষ্ট কোনো সময় না। কসম খায়া আল্লাহ বলছেন সময় বড় দামি জিনিস, এটা বুঝাচ্ছেন। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তার তাফসীরের কিতাবে লিখেছেন, পূর্বেকার কোনো একজন, তিনি নাম লেখেন নাই, এভাবেই বলেছেন, পূর্বেকার কোনো এক মুফাসসিরের তাফসীরে তিনি এক বরফ বিক্রেতার ঘটনা পেয়েছেন, যার থেকে তিনি এই সূরার ব্যাখ্যা বুঝেছেন। বরফ বিক্রেতা থেকে সূরা আসরের ব্যাখ্যা বুঝেছেন। বরফ বিক্রেতা বরফ বিক্রি করতেছে আর চিৎকার করে মানুষকে ডাকতেছে, ইরহামু মাইয়াযুবু রাসু মালিহি, যার মূলধন গলে যাচ্ছে তার উপর একটু দয়া করো। মানে কি? মানে হচ্ছে বরফ যত সময় যাচ্ছে গলে যাচ্ছে, তার মূলধন শেষ। দয়া করো মানে কিনে আমাকে বাঁচাও, আমার মূলধন শেষ হয়ে যাচ্ছে। তো ইমাম রাজি বলেন, সূরা আসরের ব্যাখ্যা ওই বরফ বিক্রেতার কাছ থেকে বুঝেছি যে আল্লাহ সময়ের কসম কেন খেয়েছেন। আল্লাহ বুঝাচ্ছেন, বান্দারে তোর হায়াতটা, তোর মূলধন, হায়াত চলে যাচ্ছে, বরফ গলে যাচ্ছে, মূলধন শেষ হয়ে যাচ্ছে, তুই আখিরাত তৈরির সুবর্ণ সুযোগ কিন্তু হারাচ্ছস। বড় জরুরি কথা ভাই, সময় যাচ্ছে, মূলধন চলে যাচ্ছে, খবর নাই। এই জন্য আল্লাহর নবী বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, হায়াতাকা ক্বাবলা মাউতিক, ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, 5 জিনিস আসার আগে আগে 5 জিনিসের মূল্যায়ন করো, চলে গেলে কিন্তু আফসোস কইরা লাভ নাই, আর খুঁজে পাওয়া যাবে না। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর আগে আগে তোমার জীবনের মূল্যায়ন করো। মারা গেলে আফসোস করলেও লাভ নাই, আফসোসের সুযোগও থাকবে না, কোনো ফায়দা নাই। দুনিয়ার হায়াত, গোটা সময়টা পরীক্ষার হল। পরীক্ষার হল, এই কথা, এই শব্দ তো বারবার শুনি, কিন্তু বিষয়টা কি? পরীক্ষার হল কেন এটা? দোস্ত, পরীক্ষার হল থেকে একটা বাচ্চা বের হয়ে গেছে খাতা খোতা নিয়ে চুপে চাপে, বের হইয়া ঘরে যায় কিতাব আর বই দেখে দেখে যা যা প্রশ্ন ছিল সবগুলো দেখে দেখে সুন্দর করে লেখছে। লেখে বিকালবেলা প্রিন্সিপালের কাছে না জমা দিছে, হুজুর খাতা। স্যার খাতা? কিসের খাতা? বলে পরীক্ষার, আজকের যে পরীক্ষা এটার খাতা। এখন? বলে হ্যাঁ, আমি ঘরে যাই লিখছি। বলেন নাম্বার দিবে না পিঠা দিবে? নকল করলে তো এখন বাচ্চাদেরকে বলাও যায় না, আত্মহত্যা করে মরে যায়। ওই যে বিকারুন্নেসা দেখছেন না, কি আজীব তামাশা! কোন ডিজিটাল যুগে আসলাম রে ভাই! আবার এদের পক্ষে মিডিয়া, স্যারের পক্ষে নাই, স্যার সাসপেন্ড। স্যার প্ররোচনা দিয়েছে তাকে আত্মহত্যা করার জন্য। কেন বলল? কেন নকল করা যাবে না? এ পিচ্ছি বাবু, মাইকে কইবা, মাইকে কথা, মাইকে বলবা, আসো কেরাত বলো, সুরা কো, আসো। এই যে কথা বলবে এরে আইনা সুরা পড়াই দেবো। সুরা পড়বা? উঠায় দেন এগুলারে, উঠায় দেন। যায় কটকটি খাও, যাও, টাকা আনো নাই বের থেকে, যায় চকলেট কিনা খাও, যায় বেলুন ফুটাও, যায় যাও, আসছে একটু বেশি। এটা আমাদের জন্য ভালো লক্ষণ, শুভ লক্ষণ। বাচ্চারা মাহফিলে আসা, ডিস্টার্ব করুক, ডিস্টার্বের চেয়ে বেশি খারাপ হচ্ছে না আসা। ডিস্টার্ব করার দ্বারা যেই ক্ষতিটা হয়, না আসার দ্বারা তার চেয়ে বেশি ক্ষতি হয়।
মসজিদে বাচ্চারা আসা, মাহফিলে বাচ্চারা আসা, এটা আমাদের জন্য শুভ লক্ষণ যে আরেকটা প্রজন্ম দ্বীনের জন্য তৈরি হচ্ছে। আর মাহফিলে বাচ্চা নাই, মসজিদে বাচ্চা নাই, মানে এই এলাকার পরবর্তী প্রজন্ম যারা বড় হচ্ছে তারা দ্বীনের সাথে সম্পর্ক তাদের হচ্ছে না, এটা খারাপ লক্ষণ। এই জন্য বাচ্চাদেরকে আসতে দেওয়া, তাদেরকে হাসি খুশি থাকতে দেওয়া। সে তো এসে বসছে, আমার জিন্দিগি তো আমি এই বয়সে ওয়াজ শুনতে বসি নাই, টাকা কিছু নিছি, উৎসব, কটকটি, জিলাপি, বাদাম বুট, পটকা, বেলুন, এগুলাই তো আমাদের মাহফিল, এগুলাই বাচ্চাদের মাহফিল। আলহামদুলিল্লাহ এখন তো বাচ্চারা চুপচাপ বসে, দেখি হুজুর কি বলে। তো বলতেছিলাম আল্লাহর নবী বলেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, ওই যে পরীক্ষার হল, দুনিয়া পরীক্ষার হল। পরীক্ষার হল মানে কি এই কথাটা বোঝাচ্ছি। বিকেলবেলা খাতা নিয়ে আসছে, নাম্বার লাগবে, তো ওই খাতার মধ্যে স্যার নাম্বার দিবে না টিসি দিয়ে দেওয়ার হুমকি দিবে, পিঠা দেওয়ার হুমকি দিবে কিনা কথা বলেন? কেন? কারণ পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্যে পরীক্ষার যে নির্দিষ্ট টাইম আছে ওই টাইমের মধ্যে লিখতে হয়। টাইম আউট, নাম্বার পাওয়ার আর কোনো সুযোগ নাই, যত লেখো তুমি কোনো লাভ নাই। আর পরীক্ষার হলের মধ্যে খোঁচা দিলেই নাম্বার, খোঁচা দিলেই নাম্বার, লেখলেই নাম্বার যদি সঠিক হয়। এই জন্যই তো আল্লাহর নবী বলেছেন হায়াতের মূল্যায়ন করো মৃত্যুর আগে আগে। হায়াত অবস্থায় একটা সুবহানাল্লাহ পড়বা, আল্লাহর নবী বলেন সাথে সাথে জান্নাতে একটা গাছ লেগে যাবে। গাছটা আবার কত বড়? আল্লাহর নবী বলেন আরবের একটা প্রচন্ড স্পিডে চলে যেই ঘোড়া, সবচেয়ে তাজা ঘোড়া, এটা যদি দৌড়ায় গাছের গোড়াটা, আল্লাহর নবী বলেন 500 বছর দৌড়াবে, গাছের গোড়া শেষ হবে না। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ পড়ছেন, আরেকটা গাছ তো লেগে গেছে, লাগছে আরেকটা লেগে গেছে, আরেকটা লেগে গেছে। আরে বন্ধ কেন? আরেকটা তো লেগে গেছে। আল্লাহু আকবার, আরেকটা লেগে গেছে। আর লাগান না, আরেকটা লাগছে। আল্লাহ নবী ওইটাই বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামস হায়াতাকা ক্বাবলা মাউতিক, এই জীবনের মূল্যায়ন করো। সুবহানাল্লাহ পড়লি সাথে সাথে গাছ লেগে যায়। আমি তো বলি তাইলে তো জঙ্গল হয়ে যাবে এত গাছ লাগলে, মাঝে মধ্যে কুল হু আল্লাহ পড়েন, তাইলে সুন্দর সুন্দর বাড়িও হবে। সুবহানাল্লাহ পড়লে তো খালি গাছ লাগবে। বলে এত গাছ দিয়ে কি করবেন? এত চিন্তার দরকার নাই, যার যত বেশি হয় তার আরো বেশি লাগে। এক রুমে আগে থাকতেন, কোন রকম কষ্ট করে 3 রুমের একটা বাসা ভাড়া নিছেন, এখন মনে মনে খালি চিন্তা, আরে যদি ডাইনিং স্পেসটা আরেকটু বড় হইতো। বাড়ি করছে 5 তলা, পুরোটাই তার, মনে মনে চিন্তা, আরে যদি অমুকের মতো আঙ্গিনাটা একটু বড় হইতো। জান্নাতে গেলে কি করবেন ওটার চিন্তা নাই। আমি তো বলি তার চেয়ে বড় চিন্তা হইলো কোন রকম একটু জান্নাতে ঢুকতে পারলেই হয়। আমাদের বুজুর্গরা এইভাবে আল্লাহকে বলতেন, আল্লাহ কোন রকম ঢুকাইয়া দিও। তো আবার নিজে নিজে প্রশ্ন জাগাইতেন, যদি আল্লাহ জিজ্ঞেস করে কোন রকম ঢুকে তুই কি করবি? গাছপালা নাই, বাড়ি ঘর নাই, আরাম আয়েশের জিন্দিগি নাই, তুই কি করবি? খালি ঢুকে, আর কিচ্ছু লাগবে না, খালি ঢুকাইয়া দেন। আল্লাহ বলে ঢুইকা আপনার স্পেশাল বান্দা, খাস বান্দা যারা আছে তাদের জুতা ঠিক করবো। কোনো সমস্যা আপনার? হ্যাঁ, আপনার তো কোনো সমস্যা নাই মাহবুদ, আমাদেরকে একটু ঢুকাইয়া দেন, আমরা আপনার প্রিয় বান্দাদের জুতা ঠিক করব। আমি ওই জন্য বলি মাঝে মধ্যে, মসজিদের মধ্যে দান করার কথা বললে অনেকে, এটা যে কি সুযোগ, সুবহানাল্লাহ। আরে ভাই একটা ইটের টাকা দিয়ে দেন, দিয়াই ফোন লাগান আল্লাহরে। আরে টাকা একটা দিয়াই আল্লাহকে ফোন লাগান। আল্লাহরে ফোন লাগাইতে তো নাম্বার টিপা লাগে না, নেটওয়ার্কও কখনো বিচ্ছিন্ন হয় না, কখনো বিজিও থাকে না। সুবহানাল্লাহ। আরে ফ্ল্যাক্সি লোডও করতে হয় না, ফ্ল্যাক্সি লোড একবারে করছি সারা জীবনের জন্য। সেটা হইল কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফ্ল্যাক্সি লোড করছি, সিম ভরছি, নেটওয়ার্ক চালু হয়ে গেছে। এখন ফোন দেওয়ার জন্য আর নাম্বার লাগে না, খালি চিন্তা করলে হয়। রব কয় এই যে বান্দা আমি হাজির। আল্লাহকে বলেন মাহবুদ আমার ইট আমারে কিন্তু ফেরত দেওয়া লাগবে, আমি 1 ইট দিলাম, আমার ইট ফেরত দাও। তোমার নবী বলেছেন মান বানা মসজিদান লিল্লাহ
বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তোমার নবীর মুখে শুনেছি মসজিদ বানাইলে তুমি জান্নাতে বাড়ি বানাইয়া দিবা। আমি তো মসজিদ বানাইতে পারি নাই, ইটা একটা দিয়ে আসছিলাম, আমার অত বাড়িটারি লাগবে না, আমার ইটা আমার ফেরত দাও। তো মনে মনে প্রশ্ন ওঠায় যে যদি আল্লাহ জিজ্ঞেস করে তুই ইটা দিয়া কি করবি, বলে আমি কি করব, এটা তোমার কি? আমি জান্নাতের ফুটপাতে মাথায় দিয়ে ঘুমাবো, তোমার সমস্যা? আমারে কোন রকম ঢুকায়া দাও, কি করি না করি পড়ে। আল্লাহু আকবার। ও দোস্ত, মা বাবার কাছে বাচ্চারা যেমন আবদার করে করে কথা বলে, আল্লাহ আমাদেরকে মা বাবার চেয়ে হাজার কোটি গুণ বেশি মহব্বত করেন। আল্লাহর কাছে ওই রকম আবদার আরো বেশি চলবে। জ্ঞানের জ্ঞানের করবেন, বুঝেন না? জ্ঞানের জ্ঞানের বুঝেন না? দিবা না কেন? দম লাগবে। কিন লেগে দিবা না? বানাইছো কি জন্য? দম লাগবে। পারবেন না? বাচ্চাদের মতো হয়ে যেতে পারবেন না? আহা, মা বাবার কাছে জ্ঞানের জ্ঞানের করেন, ওই জ্ঞানের জ্ঞানের আল্লাহর কাছে এখন করবেন। দিবা না গেলে জান্নাত দেওয়া লাগবে। আমি গুনাহ করছি আর কি, তো তুমি মাফ করে দাও। আমি তোমার কাছে আসছি না? আমি কি যাইয়া মূর্তির কাছে মাফ চাইছি নাকি? আমি কি প্রধানমন্ত্রীর কাছে গেছি নাকি মাফ চাইতে? আমি গুনাহ করছি, আমি আইছি তোমার কাছে মাফ চাইতে। মাফ করো, আল্লাহ মাফ করে দাও। তুমি না ওয়াদা করছো মাফ করবা, করো। আল্লাহু আকবার। আরে ভাই, ওই আবদার হাসরের মাঠেও চলবে ইনশাআল্লাহ। হাদিসে আসছে ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা আগে বাবা মার আগে ইন্তেকাল করেছেন, ওই বাবা মা যদি কোনো কারণে জাহান্নামী হয়ে যায়, ফেরেশতারা হাঁকায় নিতে থাকবে জাহান্নামের দিকে। পিচ্চিরা যাইয়া সামনে দিয়ে এরকম দাঁড়াবে, কই নাও, যাইতে দেবো না। বাচ্চাদের আবদার, আহা, মাঝে মধ্যে আমাদের ছোট্ট বাচ্চাগুলা রাস্তায় ওই দরজার সামনে দাঁড়ায়া যায়, যাইতে দিবে না। তো এর মা বলে ঘুষ দেন তাড়াতাড়ি। তো পকেটের থেকে টাকা বের করে নাও, মজাই না খাইও, ভাইয়াকে দিও, মজাই না দিবে। ওই ঘুষ দিলে তারপর রাস্তা ছাড়ে। ঠিক হাসরের মাঠে বাচ্চারা ওইরকম দাঁড়ায়া যাবে, কই নেন আমাদের আব্বা আম্মাকে। বলে জাহান্নামে, জাহান্নামে নেবে, এত সোজা, যাইতে দেবো না, যা করে। তো ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলবে, মাহবুব, এগুলো তো যাইতে দিতেছে না, আবদার। তো আল্লাহ বলবেন, এই ছাড়াও, রাস্তা ছাড়াও। বলে না, যাইতে দিব না। কই দেন আমাদের বাবা মাকে? বলে জাহান্নামে দেই। কেন? বলে গুনাহ করছে না, কি করছে, অত কিছু বুঝি না, আমরা যাইতে দেব না। তো আল্লাহ বলে, যা, তোর বাবা মারে লইয়াই তুই জান্নাতে। আবদার করতে হবে আল্লাহর কাছে, মহব্বতের মতো সম্পর্ক। আবার বেয়াদবি কইরা না। আল্লাহর আজমত, আল্লাহর শান, আল্লাহর সম্মান সব ঠিক রাইখা আমি আল্লাহর প্রিয় বান্দা, নিজেকে ওই রকম মনে কইরা আল্লাহর কাছে ওইভাবে বলতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবেন। বলতেছিলাম, আল্লাহর নবী বলেন 5 জিনিস আসার আগে আগে 5 জিনিসের মূল্যায়ন করো। 1 নম্বর, জীবনের মূল্যায়ন করো মৃত্যুর আগে আগে। যাই বলবা জান্নাতের জন্য আল্লাহ বরাদ্দ দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। লাগছে গাছ আরেকটা, ওই রকম চিন্তা করে করে সুবহানাল্লাহ পড়েন যে গাছ লাগতেছে খালি একটার পর একটা, বিশাল বিশাল গাছ। এরপর আল্লাহর নবী বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। এ যুবক, যৌবনের মূল্যায়ন করো বার্ধক্যের আগে আগে। বুড়া হয়ে গেলে আফসোস করলেও কাজ করা যাবে না। বহু বুড়াকে দেখি নামাজ পড়ে মসজিদের চেয়ারে বৈশা বৈশা, আমি তার দিকে তাকায়া তাকায়া বড় আফসোস করি, হারে নামাজে তো দাঁড়াইছে, কিন্তু আল্লাহর বান্দা আল্লাহর সবচেয়ে কাছে পৌঁছে যে ইবাদতের মাধ্যমে, যে আমলটার মাধ্যমে। আল্লাহর নবী বলেন, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে যায় যখন সে আল্লাহকে সিজদা করে। আরে বুড়া মানুষগুলা নামাজ তো পড়ে, কিন্তু বার্ধক্যের কারণে সিজদা করতে পারে না। বড় আফসোস এটা, নামাজ তো পড়ে সিজদা করতে পারে না। আর যুবক, তুমি সিজদা করতে পারো, কিন্তু তুমি নামাজ পড়ো না। একদিন নামাজ পড়তে যাইবা, একদিন যাবা হয়তো, কিন্তু তখন সময় থাকবে না, সিজদা করতে চাইলেও তুমি সিজদা করতে পারবা না। এটা বড় মুসিবতের কথা। এখন তোমার হাতে অনেক টাইম, বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার টাইম, ফেসবুকে সময় দেওয়ার টাইম, ইন্টারনেট, খেলাধুলা, কত কিছুতে তুমি ব্যস্ত। ও দোস্ত, এমন এক সময় আসবে যখন আফসোস করবা, বসতে চাইলে বসতে পারবা না, দাঁড়াইতে চাইলে দাঁড়াইতে পারবা না, শোয়া থেকে উঠতে পারবা না, ইবাদত করতে মন চাইবে, শরীর কুলাবে না। আল্লাহর নবী বলেন, ওই টাইম আসার আগে আগে
এই সামর্থ্য থাকা অবস্থায় তুই তোর জিন্দেগিটাকে বানায় আনে, জান্নাত বানায় আনে। হাদিসের বাকি 3 অংশ, 5টা জিনিস, তো 3টা আলোচনা করব না, কারণ এই বিষয়টা আমার আলোচনার বিষয় না। আমার সূরা আসরে ফিরে যেতে হবে। আমি শুধু ওই আল্লাহ যে সময়ের কসম খাইছেন এই কথাটা বোঝানোর জন্যে হাদিসের এই অংশটা আনলাম, যে নবীও বলেছেন হায়াতের মূল্যায়ন করো, যৌবনের মূল্যায়ন করো। আল্লাহ তাআলা এই হায়াতের বড় দাম দিয়েছেন, বড় মূল্য দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম খাইছেন। সময়ের কসম খায় রব বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির ভেতরে চলে যাবে যদি 4 কর্মসূচি বাস্তবায়ন না করে। এরে দোস্ত, ক্ষতিগ্রস্ত হওয়া আর ক্ষতির মধ্যে পড়ে যাওয়া পার্থক্য আছে। রাস্তায় হাঁটতেছেন, পায়ের মধ্যে নাপাকি লাগছে, আপনার পা নাপাক, এটাও নাপাক। রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন, রাস্তা পাশে পায়খানার ট্যাঙ্কি, পা পিছলে ওই ট্যাঙ্কির ভেতরে পড়ে গেছেন, আপনি নাপাক। 2 নাপাক একরকম? কথা বলেন না, 2 নাপাক একরকম না, প্রশ্নই আসে না। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির ভিতরে চলে যাবে। মানে ক্ষতিগ্রস্ত বলেন নাই আল্লাহ, ক্ষতি তো মানুষ অল্প স্বল্প হইলেও ক্ষতি হয়। আল্লাহ বলেন বান্দারে এই ক্ষতি সেই ক্ষতি না, এই ক্ষতি হচ্ছে চূড়ান্ত ক্ষতি, তোর গোটা জীবনটাই শেষ, বরবাদ। ক্ষতিগ্রস্ত কেমনে হয়? আমি কোরআনের লম্বা উদাহরণ দেওয়ার সময় নাই, একটা আয়াত শুধু তেলাওয়াত করি, তাইলে বুঝবেন ক্ষতি কেমনে হয়। আল্লাহ বলেছেন, এটা সূরা নিসা আয়াত নম্বর 119, 5 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা। রব বলতেছেন, وَلَأُضِلَّنَّهُمْ وَلَأُمَنِّيَنَّهُمْ وَلَآمُرَنَّهُمْ فَلَيُبَتِّكُنَّ آذَانَ الْأَنْعَامِ وَلَآمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللَّهِ وَمَن يَتَّخِذِ الشَّيْطَانَ وَلِيًّا مِّن دُونِ اللَّهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُّبِينًا। রব বলেন, বান্দা, শয়তানের কিছু চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ। ওই চ্যালেঞ্জ বাস্তবায়নে যদি তুমি শয়তানকে সঙ্গী বানাও, যদি ফেঁসে যাও, তাইলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবা, ক্ষতির মধ্যে পড়ে যাবা। শয়তানের চ্যালেঞ্জগুলো দেখেন, বেশি লম্বা আলোচনা করা যাবে না, আগাইতে হবে। শয়তানের চ্যালেঞ্জগুলো দেখেন এই আয়াতে। 1 নম্বর, ওয়ালাউদিল্লান্নাহুম, আমি আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করতেই থাকব। এটা শয়তানের 1 নম্বর চ্যালেঞ্জ। পথভ্রষ্ট মানে রাস্তা থেকে সরাইয়া দিব। শয়তান যেই রাস্তা থেকে সরাইয়া দিবে, ওই রাস্তার নাম কি দোস্ত? সিরাতে মুস্তাকিম। বলেন কি? যেই রাস্তা দিয়া বান্দা রব পর্যন্ত পৌঁছে যায়, জান্নাত পর্যন্ত চলে যায়, ওই রাস্তার নাম কি? সিরাতে মুস্তাকিম। শয়তান পথভ্রষ্ট করবে মানে শয়তান আমাকে আপনাকে সিরাতে মুস্তাকিম থেকে সরাইয়া দেবে। এটা শয়তানের চ্যালেঞ্জ। সূরা আরাফ আয়াত নম্বর 16, 8 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন ইবলিসের বক্তব্য আল্লাহ জানায়া দিয়েছেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। শয়তান বলে, আল্লাহ, যাদের কারণে আপনি আমাকে আপনার কাছ থেকে তাড়াইয়া দিলেন, আল্লাহ আমি এদেরকে ছাড়ব না। বলে কি করবি? বলে এদেরকে আপনার রাস্তা থেকে, সিরাতে মুস্তাকিম থেকে আমি সরাইয়া দিব। আল্লাহর একটা সুসংবাদ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর একটা বক্তব্য আছে আমাদের জন্য সুসংবাদ। আল্লাহর বক্তব্যের ধরনে এমনটাই মনে হয়েছে। কি? শয়তান বলে, আল্লাহ, আমি তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করতেই থাকবো মৃত্যুর আগ পর্যন্ত। আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আমি তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করতেই থাকবো। তো আল্লাহর বক্তব্যের ধরনটা যেন এমন,
আল্লাহ জিজ্ঞেস করতেছেন তোর কথা কি শেষ? হুমকি ধমকি আর ঝাপটানি লাফানি তোর শেষ? বলে হ শেষ। আমি আপনার বান্দাদেরকে গোমরা করতেই থাকবো। বলে কথা শেষ কিনা আগে ওইটা ক। বলে হ কথা শেষ। তো আল্লাহর বক্তব্যের ধরনে বোঝা যায় আল্লাহ বলতেছেন তো এইবার আমারটা শোন, তোর তো কথা শেষ, তো এবার আমারটা শোন, আমিও আমার বান্দাকে মাফ করতেই থাকবো। আল্লাহ। ইবলিসের চ্যালেঞ্জ 2 নাম্বার, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি তাদেরকে ধোঁকা দিয়া আশাবাদী করব। মাদ্রাসায় টাকা পয়সা দিলে কি হবে? এগুলা সন্ত্রাসী হয়, জঙ্গি হয়, টাকা জমায় আর এক বড় লোক হয়ে যাবি। শয়তান এখান থেকে নিয়ে লাগায় গুনার কাজের মধ্যে, বড় ধোঁকা দেয়া দিল। সুদ খা বড় লোক হয়ে যাবি। মেয়েদেরকে ফুসলায়, ঘরের মধ্যে বসে বসে জামাইয়ের রান্না করার জন্য আল্লাহ তোমারে বানায় নাই। বাচ্চাদের পায়খানা প্রস্রাব পরিষ্কার করার জন্য আল্লাহ তোমারে বানায় নাই। তুমিও তো তোমার জামাইয়ের মতো একটা চাকরি করতে পারো, 30-40 হাজার কামাইবা, আরামে থাকবা, যা ইচ্ছা তাই করবা। বেডি কয় হ ঠিকই তো। জামাইরে কয় আমারও একটা জব দরকার। কি দরকার? জব। হ্যাঁ, জব কেন কইছি আসলে ব্যাখ্যা দেওয়ার সময় নাই, আমি ইচ্ছা করেই কইছি শব্দটা। আমার একটা চাকরি দরকার। বিভিন্ন কোম্পানিতে যায়, কাগজপত্র নিয়ে দৌড়ায়। অফিসের বস চাকরি দিয়ে দিছে দোস্ত। আল্লাহ বলছিলেন জামাইয়ের মুখের দিকে তাকায় একটা হাসি দিবা, স্বামী তোমার মুখের দিকে তাকায় একটা হাসি দিবে। হারে কি জান্নাতি পরিবেশ! রব আরশে আজিম থেকে তাকায়া মুস্কি হাসতেন, সুবহানাল্লাহ। ওইটা পছন্দ হয় না। এখন রিসেপশনের মধ্যে বসে বসে প্লাস্টিকের হাসি মাইরা সবাইরে গ্রহণ করে। কোন হাসি? কথা কয় না। আরে প্লাস্টিকের হাসি বুঝলেন? যে হাসির কোনো রসকস নাই, ভিতরে মন চায় না আর কত হাসবে, কিন্তু হাসি একটা দেওয়া লাগে। জি বস আসেন, জি স্যার আসেন, ওকে ফাইন, জি থ্যাংক ইউ, ও ওয়েলকাম, আল্লাহ হাফেজ। সারাক্ষণ বেডি রেডাই। এটা যদি রিসেপশনে হয়। আল্লাহ বলছেন ঘরে কাজ করো। রসুল বলেছেন প্রত্যেকটা নাড়াচাড়াই তার জন্য ইবাদত, আমল নামায় সওয়াব লেখা হয়। ওইটা পছন্দ হয় না। ওই বিমানে যাইয়া আরেক বেডারে খাওয়ান দেয়, ওইটা ভাল লাগে। নাম পড়ছে বিমানবালা, জান্নাতি নারী আল্লাহ বানাইছেন, আর হয়ে যায় আরেক বেডার চাকরানি, ওটা ভাল লাগে। এটা শয়তানের চক্রান্ত দোস্ত। এগুলা বললে নারীবাদীরা আমাদের বিরুদ্ধে খেপে যাবে যে এরা নারী বিরোধী, নারীর স্বাধীনতা চায় না। মুরগির স্বাধীনতা সব শিয়ালই চায়। কথা কোন ঠিক কিনা? আমরা শিয়াল হইতে রাজি না। আমরা তো মুরগির মালিক। মুরগির সমস্ত খাবারের ব্যবস্থা, কাপড় চোপড়, বাড়ি ঘর সব আমাদের জিম্মায় নিতে চাই। তুমি শয়তান, এদেরকে ঘর থেকে বাইর কইরা রেজাল্ট কি আসছে? পত্রিকার কথা, আমার কথা না। বাংলাদেশের 80% ডিভোর্সদারী যে সমস্ত নারীরা আছে, স্বামীকে তালাক দিয়েছে, 80% হচ্ছে যারা বাইরে চাকরি করে, কর্মজীবী নারীরা। কয়দিন পর পর স্বামীকে ডিভোর্স দেয়। কেন? ভাল লাগে না, বাহিরের তো সুন্দর লাগে। বুঝতেছেন কথাবার্তা? এগুলা বেশি বললে আমার বিরুদ্ধে মামলা হয়ে যাবে। বেডিরা এই ব্যাপারে বড় এক্সপার্ট। নারীবাদীরা এত বড় একটা ফোঁটা লাগাবে কপালে, লাগায়া মাথায় ঘুমটা নাই, ঘুমটা দিলে আবার মোল্লা হয়ে যায়। পাকিস্তানি লাগে। এক খবিসে কইছে বোরকা বললে বলে পাকিস্তানি লাগে। আর তোর যে জাহান্নামি লাগে, এটা আর কয় না। নাউজুবিল্লাহ। শয়তান লোক দেখায়। যাক, এটা গেল একটা। 3 নাম্বার, এটা মনোযোগ দিয়া শুনেন। ওয়ালা মুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম। শয়তান বলে আপনার বান্দাদেরকে আমি হুকুম করব তারা যেন চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করে, কান পূজা করার জন্য। শয়তানের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে আমাকে আপনাকে দিয়া জন্তুর কান ছিদ্র করাবে। এখন যুবকরা কয় বস আপনার টার্গেট ফিল আপ কইরা আমরা আরো আগে গেছি। বলে কি করছস? বলে আমরা এখন আর চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করি না, এখন নিজেকেও কান ছিদ্র করে জিনিস লাগাই। যুবক পোলাপাইন দেখছেন কিনা? আরে যুবকরা কান ছিদ্র করে জিনিস পড়ে কিনা, কানের জিনিস। তার মানে কি? সে শয়তানের লক্ষ্যমাত্রাকেও ছাড়াইয়া গেছে। তাইলে শয়তান আসলে বড় কোনটা?
ইবলিস না এই সমস্ত যুবকগুলা? কথা কন। চিন্তা করছে শয়তানের লক্ষ্যমাত্রা ছিল আমাকে আপনাকে দিয়ে জীবজন্তুর কান ছিদ্র করাবে। আর এই পাবলিকগুলা এখন নিজের কান ছিদ্র করা শুরু করছে। আল্লাহ বলে, এটা আমি আগেই কইছি, তুই নিজেই নিজের জন্তু বানায়া দেখাইছস। আল্লাহর কথাই ঠিক। আল্লাহ কি বলেছেন? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেছেন দ্বীনি বুঝ না থাকলে এটা চতুষ্পদ জন্তু, আল্লাহ বলেন তার চেয়েও নিকৃষ্ট। মানুষ নিজের কান ছিদ্র করে আল্লাহকে বলছে, রব তোমার কথা ঠিক, আমরা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। এই যে শয়তান টার্গেট বানাইছিল আমাদেরকে দিয়া চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করাবে, আমরা এখন নিজেদের কান ছিদ্র করা শুরু করছি। 4 নম্বরটা আরো করুণ অবস্থা। শোনেন, অনেকে রাগ করবে, রাগ করলে আমার কি আসে যায়। পাবলিক আমগো উপরে খেপে কি জন্য আমি জানি না। যে পাবলিক ওলামায়ে কেরামের উপর খেপে এটা আস্থা একটা পাগল। মাইকলা ভাই কইরে সাউন্ড তো বড় ক্লিয়ার মাশাআল্লাহ, একটু সাউন্ডটা হালকা একটু বাড়াইয়া দে। আমি তো গলা ভাঙ্গা ফাটাবাস, আমার জন্য সাউন্ডটা একটু বেশি হইলে সুবিধা হয়। সবার কণ্ঠ তো আর একরকম না। ওই বেটা আগের থেকে মামুন ভাইয়ের জন্য সাউন্ড কমায় রাখছে। আমি কি মামুন ভাই নাকি? ওই সময় সাউন্ড কমাইস, তুই দরকার লাগে বন্ধ করে দিস, এই প্যান্ডেলের জন্য যথেষ্ট। পাবলিক, আমি তো গলা ভাঙ্গা মানুষ। শুন যুবক, শয়তানের টার্গেটের খবর শুন। শয়তান কি চায়? শয়তান বলে, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আমি আপনার বান্দাদেরকে হুকুম করব তারা যেন সৃষ্টির মধ্যে পরিবর্তন নিয়ে আসে। আল্লাহ তোরে বানাইছে মানুষ, পোলাপান এখন চুল কাটে, এদিক দিয়া সাচে এদিক দিয়া সাচে। সেইটা কি কয় নেইমার কাটিং। কি কাটিং? উপর দিয়া চুলগুলা উঁচা উঁচা করে আবার এগুলারে কালার করে, নানান কালার করে কিনা। দোস্ত, আগে তো তুমি নেইমার কাটিং কইছো, আজকে আমি একটা কাটিং বলি, তুমি যাই মিলাইয়া দেখো মিলে কিনা। যাই আয়নায় তাকায় দেখো, এটা নেইমার কাটিং না, এটা মোরগের পাছা কাটিং। কথা কোন ঠিক আছে কিনা? খেয়াল করে দেখেন ওই মাথারে কিসের মতো দেখা যায়? মোরগের পাছা দেখছেন না? মোরগের পাছা। দৌড়াইলে মোরগ দেখছেন না? পিছন দিয়ে খালি লড়ে সরে। পোলাপের চুলো এখন এরকম লড়ে সরে। কথা ঠিক কিনা? কথা কও। রং সং মাইকা তোমার মাথা আল্লাহ বানাইছে মানুষের মাথা, তোমার পছন্দ হয় না, তুমি ওটারে বানায় লাইলাম মোরগের পাছা। শয়তান কয় আমি সফল, আমি চাইছিলাম সৃষ্টির মধ্যে পরিবর্তন, তুই পরিবর্তন করছস। কথা ঠিক আছে কিনা? আল্লাহ পুরুষের জন্য নারীর জন্য আল্লাহর হুকুম ছিল উপরে একটা বড় ওড়না ছেড়ে দাও। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। সূরা নূর আয়াত নাম্বার 31, 18 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠার 8-9 নম্বর লাইনগুলোতে পর্দার আয়াতগুলো আছে। আল্লাহ মেয়েদের সম্পর্কে বলেছেন, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। মেয়েরা যেন তাদের জামার উপর দিয়া এক্সট্রা একটা কাপড় দিয়া দেয়, যেন তাকে বোঝা না যায়, চিনা না যায়। পর্দার জন্য, সৌন্দর্য গোপন করার জন্য। রব বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। আর ওই কথা বললে আবার আরেক দিকে যাবো, গা সময় নাই। মাইয়ারা এখন বোরকা তো পরে ঠিক, কিন্তু ওই বোরকা দেয়া সৌন্দর্য গোপন হয় না, আরো বেশি প্রকাশ পায়। রং সং মাইখা ডিজাইন ডিজাইন লাগাইয়া জোড়া তালি দিয়া পাথর এমব্রয়ডারি আরো কত কিছু দেখছেন নি আপনারা? হাইরে, ভিতরে জামাটা ময়লা হইলে কয় ময়লা কাপড় পাল্টানোর সময় নাই, বোরকাটা গায়ে দিয়া যাইগা। এটা নিয়ে বোরকার মাকসাদ। আল্লাহ বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। বোরকার মাকসাদ হইল সৌন্দর্য গোপন করা, সৌন্দর্য প্রকাশ করার নাম বোরকা না।
ওই যে মাঝখানে আবার একটা ফিতাও লাগায় টাইট করে গিটটা দেওয়ার জন্য। এটা কি সৌন্দর্য গোপন হয় না, প্রকাশ পায়? বোনেরা রাগ করবে আমার লগে, আর কোয়া যাবে না, এলে এলাকায় আসা যাবে না, খাওয়ার মধ্যে লবণ বেশি দিয়ে দিবে যাতে মৌলবী এলাকায় না আসে, এটা বাদ। দেখেন, খেয়াল করেন, আল্লাহ বলেছিলেন এই পর্দার জন্য, এই ওড়না কার জন্য? নারীর জন্য। কার জন্য? এখন মায়েরা জামা পরে না, মায়েরা এখন শার্ট আর গেঞ্জি পরা শুরু করছে, ওড়না লাগে না, ওড়না পরা শুরু করছে পোলারা। কথা কোন ঠিক কিনা? এখন দেখবেন ইন্ডিয়ান সিরিয়াল দেখা দেখা আর আমাদের পাঞ্জাবির দোকানওয়ালারা ইন্ডিয়ান মালাই নাই না, এখন বড় ওড়না একটা ঝুলাইয়া দেয়, ড্রেস সেট, নাম 3 পিস। নাম কি? 3 পিস। 3 পিস আগে শুনতাম 3 পিস মানে মাইয়াগো বিষয়, এখন দোকানে যায়, পাঞ্জাবির দোকানে বলবেন 3 পিস আসেনি, বলবে সেট করে দিব ভাই, মানে অন্য একটা ডিজাইন কালার মিলাইয়া দিবে। পোলারা অন্য পড়া শুরু করছে। আর কথা কোন দেখছেন কিনা? হায় রে, আগে চুড়ি পরতো মাইয়ারা, এখন পোলারাও চুড়ি পরা শুরু করছে, দেখছেন নি? আল্লাহর নবী বলেছেন, খেয়াল করেন, এগুলো সব শয়তানের চক্রান্ত। আল্লাহর নবী বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচে কাপড় গেলে তুই জাহান্নামে যাবি। পুরুষে বলছেন আল্লাহ। এখন আমল করা শুরু করছে, মাইয়ারা টাকনুর উপরে কাপড় ওঠানো শুরু করছে, দেখছেন নি কথাবার্তা? আরে কথা কোন ঠিক কিনা? আগে তো ঢিলা ঢালা পোশাক পরতো মেয়েরা, এটাই তো পর্দার জন্য ভালো। এখন পোলাপান টাইট প্যান্টের সাথে সাথে নতুন ফ্যাশন আসছে, ঢিলা পায়জামা, ঢিলা প্যান্ট। ঢিলা প্যান্ট মানে শুকাইয়া হাড্ডি, কোমরে কোনো গোস্ত নাই, প্যান্টারে ছেড়ে দিয়েছে, যাইয়া বাঁশের গিরা আইক্যা আছে না, ওই আইক্যার মধ্যে যাইয়া ঠেকে। কতক্ষণ নামাজে দাঁড়াইলে ছোট ছোট পোলাপান পিছন থেকে ভাগে, এই কই যাস? হুজুর ওদিকে যায় না কেন? কই সমস্যা আছে? আমি গিয়া দেখি, হাইরে নিচে দিয়া ড্রেন বেরিয়ে রয়েছে, পিছন দিয়া ড্রেন দেখা যায়। আরে কথা বুঝেন নাই কিছু? ড্রেন দেখা যায়, ড্রেন মানে ওই যে প্যান্ট পড়তে পড়তে নিচে ঝুলাই রাখছে, ঢিল নিচে ঝুলাই রাখছে, ঝুলাই তো রাখছে এমন রাখা, পিছন দিয়া ড্রেন দেখা যায়। ওলামায়ে কেরাম কি বলে, তার অজু আসেনি। কথা কন, নামাজের সতর খুলে গেলে অজু থাকেনি। হ্যাঁ, শয়তান কয়, দেখ তোরে আমি কেমনে সৃষ্টির পরিবর্তন আনতেছি, গেল এটা। আসলটা তো এমন কই নাই। আসলটা হইল, এ যুবক, আল্লাহ তোমারে বানাইছেন পুরুষ, আল্লাহ তোমাকে পুরুষ বানিয়েছেন, পুরুষের মুখের মধ্যে দাড়ি থাকবে, এটা পুরুষের চিহ্ন। আল্লাহ তোমারে পুরুষ বানাইছেন। শয়তান কয়, রাগ, আমার টার্গেট আমি সৃষ্টির পরিবর্তন আনবো। এখন তোমার দাড়িগুলা কাটাইয়া কাটাইয়া তোমারে আর বেডি করে এক বানাইয়া দিস। রাগ হইও না, রাগ হইও না, রাগ হইও না। বাসের মধ্যে দুইজন দুই সিটে বসছে, ওই পাশে এক মৌলবী, এই পাশে কলেজ পড়ুয়া এক ছেলে। মাইয়া একটা উঠছে বাসের মধ্যে। মেয়েরা তো হুজুরগুলোকে বয় না, এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। এই ড্রেসের কারণে বহু গুনাহ থেকে আল্লাহ বাঁচাইয়া দেয়, আলহামদুলিল্লাহ। মাইয়া যায় বসছে পোলার লগে, পোলা হলো দুনিয়ার বিটলা। হুজুরের দিকে তাকায় কয়, হুজুর মৌলবী তুমি করে মাইয়ারা দেখতারে না, তোমার লগে বয় নাই, আমার লগে বইছে। হুজুর ডাইল খাইলে হবে কি, মাথায় বড় বুদ্ধি। কয়, ওই মাইয়া তোরে নিজের জাতি মনে কইরা বইছে। কথা বুঝতেছেন কিনা? আরে এক পিচ্ছি কান্না করতেছে, হুজুর কাছে দৌড়াইয়া করলইতে, পিচ্ছি আরো দিছে চিৎকার। পাশের এক বেটা দৌড়াইয়া করলইছে, পোলা ঠান্ডা হয়ে গেছে। কয়, হুজুর পোলা পাই না, আপনার কাছে যাইতে চায় না। কয়, গাদা তোরে মা মনে করছে। এটা আমার কথা না, এটা শয়তানের কথা। কার? আরে কার কথা? শয়তান বলেছে। তুমি খুলো কোরআন, সূরা নিসা 119 নম্বর আয়াত পড়ো। শয়তান বলেছে, ওয়ালা আমরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ আমার চ্যালেঞ্জ, আমি সৃষ্টির মধ্যে পরিবর্তন নিয়ে আসবো। পোলারে মাইয়া বানায় লেবো, মাইয়ারে পোলা বানায় লেবো। দেখছেন নি কারবার? এগুলা কার টার্গেট? দাড়ি এক বড় নিয়ামত, দাড়ি এক বড় নিয়ামত। আমি সবসময় বলি কথাটা, দাড়ি এক বড় নিয়ামত। আহারে, এই সূরতটা লইয়া যদি তুমি হাসরের মাঠে আল্লাহর সামনে উঠতে পারো, সূরতের কারণেও তো তুমি মুক্তি পাইয়া যাইতে পারো ইনশাআল্লাহ। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির বড় খলিফা খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহ আলাইহি, তাকে লোকেরা জিজ্ঞেস করেছেন, হযরত আল্লাহর সামনে দাঁড়াইলে আল্লাহ যদি জিজ্ঞেস করেন, খাজা
আজিজুল হাসান কি আমল নিয়ে আসছো দেও। বড়দের স্বভাব হইল কাজ করতেন এত, মনে করতেন কিছুই করি নাই, হায় আমার কি হবে। আর আমরা কাজ করি অল্প, মনে করি মরার লগে লগে জান্নাতের চাবি আল্লাহ বুঝাইয়া দিবেন, অপেক্ষায় রয়েছে আমার জান্নাত দেওয়ার জন্য। কথা ঠিক কিনা? আহা, এটা বড় খারাপ কথা। খাজা আজিজুল হাসান মজজুব রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার তো এমন কোনো আমল নাই আমার রবের সামনে পেশ করার মতো। একটা কাজ আমি করব। বলে আমি আমার দাড়িগুলো এমনি ধরবো, আমার দাড়িগুলো এমনি ধইরা আমার রবের সামনে যায়া বলবো, তেরে মাহবুব কি রব शबाहत लेकर आया हूँ, हकीकत तो इसको कर दे मैं सूरत लेकर आया हूँ। अल्लाहु আকবার। আজিজুল হাসান মজজুব বলেন, রবের সামনে দাঁড়ায়া বলবো, ওগো মাহবুব আমার কোনো আমল নাই, চালান নাই, একটাই চালান, তোমার হাবিবের সুরত ধইরা আসছি, তুমি আমার এটা বাস্তব বানাই আমারে ক্ষমা করে দিতে পারো। আল্লাহু আকবার। আরে দোস্ত, সুরতের বড় দাম। এক মায়ের কাছে তার মৃত সন্তানের একটা ছবি সে সংরক্ষণ করেছে, এটাকে ঠোঁটে লাগায়, বুকে লাগায়, চোখে লাগায়। আহারে আমার কলিজার ধন। আশেপাশের কাছের জন বলে এই ছবিটা রাইখা কষ্ট পাওয়ার দরকার কি, পুইড়া ফেলেন, পুইড়া ফেলেন। না, এটা আমার কলিজার টুকরার ছবি, আমি পড়তে পারব না। মার কথা আমি পড়তে পারবো না। আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, এই ছবির মধ্যে এক ফোঁটা রক্ত আসেনি ছেলের? একটু গোশত আসেনি? হাড্ডি, একটা পশম, কিছুই নাই, খালি তার ছেলের একটা ছবি। ওইটাই মা পড়াইতে চায় না। আরে মা তার সন্তানকে যতটা মহাব্বত করে, রব তো তার হাবিবকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি মহাব্বত করে। তো হাসরের মাঠে আমি আর আপনি যখন রবের মাহবুবের সুরত ধইরা রবের সামনে দাঁড়াবো, মা যেমন তার সন্তানের ছবি পড়তে চায় না, সন্তানের মতো দেখা যায়, ওই জন্যে আমরাও তো আশা করতে পারি হাবিবের সুরত ধরার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবেন না ইনশাআল্লাহ। সুরতের বড় দাম রে ভাই। এ যুবক, আল্লাহ বলতেছেন, ওমাইয়াত্তাখিদিশ শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানান মুবিনা। এই অপকর্ম কইরা, শয়তানকে সহযোগিতা কইরা তুমি যদি শয়তানকে বন্ধু বানাও, আল্লাহ বলেন তাইলে তুমি বড় ক্ষতির মধ্যে পড়ে যাবা, বিপদগ্রস্ত হয়ে যাবা। আমি বিপদের ক্ষতির মধ্যে পড়ার আরো কিছু আমল আর শয়তানের চ্যালেঞ্জগুলো আছে আয়াতে কোরআনে, লম্বা আলোচনা আছে, বহু দলিল আছে কোরআনে, ওদিকে যাওয়া যাবে না, সূরাটা শেষ করা যাবে না। এই জন্যে এই পর্যন্তই রাখলাম। কয়টা বাজে? মোবাইল কই? 7:15 আজান, 7টায় আজান। ও 7:15 পর্যন্ত চলবে। আচ্ছা, তাইলে আর দেরি করা যাবে না, এখানে চলেন। আল্লাহ কর্মসূচি দিয়েছেন 4টা বিপদ থেকে বাঁচার জন্য। কয় কর্মসূচি? এখান থেকে একটু মনোযোগ লাগবে, মানুষ আস্তে আস্তে যা জমছে চলবে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন 4 কর্মসূচি দিলাম, এই 4 কর্মসূচি বাস্তবায়ন করলে তুই বেঁচে যাবি, নাইলে তোর বাঁচার উপায় নাই, তুই ক্ষতির মধ্যে পড়ে যাবি। কর্মসূচি কয়টা? 1 নম্বর কর্মসূচি, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে, তাইলে তুমি বাঁচবা। ঈমান ছাড়া বাঁচার উপায় নাই। ঈমান মানে কি? ঈমান মানে কি? এখন জিজ্ঞেস করলে সবাই তো মুসলমান, কিন্তু এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য। শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষ আগেও মুরতাদ হইতো, এখনো মুরতাদ হয়। পার্থক্য হচ্ছে, আগে মুরতাদ যে হইতো সে নিজেও টের পাইতো, তার সমাজও টের পাইতো সে মুরতাদ। মানুষ এখন মুরতাদ তো হয়, সে নিজেও টের পায় না আমি মুরতাদ, তার সমাজও জানে না সে মুরতাদ। লাখে লাখে মানুষ মুরতাদ হচ্ছে, বলতে গেলেও সমস্যা, ভাই তুমি মুরতাদ না, আমি পাক্কা মুসলমান, নামাজ পড়ে। কিন্তু ঈমানের নওয়াকিদে ঈমান, যেগুলো ঈমান নষ্টকারী যে আমলগুলো, এগুলো আমরা 10টা বড় বড় আমল আছে, সময় কম, এগুলোর দিকে আমি যাব না। 10টা বড় বড় আমল আছে যেগুলো ঈমানকে শেষ করে দেয়। অথচ আমি খেয়াল করেছি, খুব লক্ষ্য করেছি, বাংলাদেশের বহু মুসলমান
ওই ঈমান ভঙ্গের যে কারণগুলো আছে অধিকাংশের মধ্যেই আমরা জড়িত। আমি একটু বলি আপনারা বোঝার জন্য। হাইকোর্টের সামনে কোন ফকির যদি ভাঙ্গা একটা থালা নিয়ে বসে বসে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ভাঙ্গা থালা পিটাইতেছে আর জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, বিচারক যখন যাবে মায়া থাকলে কলিজার মধ্যে গ্লাসটা নামাইয়া 10 টাকা দিয়ে দিবে। পিপি কলিজায় মায়া থাকলে দিয়ে দিবে 10 টাকা। উকিল যারা আছে দিবে, পুলিশ দিবে, নিরাপত্তার দায়িত্বে যারা আছে দিবে, সব দিবে। কারণ সে জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতেছে, আল্লাহ বিল্লাহ করতেছে, লোকটা দিনদার, দিচ্ছে। আমরা কালিমাকে ওই পর্যন্তই রাখছি। এই কথাগুলো বলাও এখন রিস্ক। কথাগুলো বলা রিস্ক হইলেও কিছু মানুষের তো বলা উচিত, না হলে তো আল্লাহর গজব আসবে। রিস্ক তো যে বলবে তার জন্য, যারা শুনবে তার জন্য তো না। তা আমার সমস্যা নাই, আপনাদের তো সমস্যা নাই। তো শোনেন, এই ফকির লোকটা যদি আদালতের সামনে গিয়া বিচারকের সামনে যায় বলে স্যার আমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলাম, আমাকে 10টা টাকা তো দিয়ে আসলেন, কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা এবার শুনেন। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। এটা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে আপনি ওই চেয়ারে বসা কোরআনের বিরুদ্ধে কোনো ফায়সালা দিতে পারবেন না। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার সাথে সাথে ওই 10 টাকা ফেরত নেওয়ার সুযোগ নাই, তাড়াতাড়ি জেলখানায় পাঠাই। কথা ঠিক? কারণ হচ্ছে উনি এতদিন পর্যন্ত মনে করছেন লা ইলাহা ইল্লাল্লাহ খালি জিকির করার নাম, লা ইলাহা ইল্লাল্লাহ মানে মসজিদে যাওয়ার নাম, লা ইলাহা ইল্লাল্লাহ আদালতে, সচিবালয়ে, সংসদে পাশ করার নাম। এটা এতদিন তিনি বুঝেন নাই। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বলার পর জেলখানায় পাঠায়া দেয়। কথাগুলো স্পর্শকাতর, তারপরও বলতে হবে এটা তাওহীদের কথা, ঈমান থাকবে না। বর্তমান নির্বাচনে হাওয়া চলতেছে। নির্বাচন আসলে দেখবেন কেউ কেউ মাথার মধ্যে টুপি টাপি দিয়ে হাসান বসরি হয়ে যায়, হিজাব টিজাব লাগায়া রাবেয়া বসরি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ডাক্তার কামাল সাহেব সারা জিন্দেগি ইসলামের বিরুদ্ধে যার অবস্থান, তিনি পর্যন্ত যায়া শাহজালাল ইয়ামানির কবরে টুপি টাপি লাগায়া হাসান বসরি হয়ে গেল। আমরা বলদের গোষ্ঠী তাকায়া তাকায়া দেখলাম। টাঙ্গাইলের এক এমপি ইলেকশন করবে, এক ভদ্রলোক, নাম বললে সবাই চিনবেন, নিজস্ব দল নিয়ে থাকে। এখন না আওয়ামী লীগ করে না বিএনপি করে, কোন রকম নিজের পিঠটা বাঁচাইলাম এই কথাটা কইয়া। এই লোক আওয়ামী লীগেরও না, বিএনপিরও না, জামাতেরও না, জাতীয় পার্টিরও না। যায়া সিলেট থেকে আইসা বলতেছে যা বলার বাবাকে বলে দিয়েছি। খবিশ কোথাকার, যা বলার দরকার তোর রবের কাছে বলা দরকার। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। খবিশ যায়া বাবার কাছে কয় বাবা তোর ঘোড়ার ডিম দিবি তোরে, বাবার কিছু করার ক্ষমতা আছে? সব ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলেন ওই ঈমান না থাকলে ঘোড়ার ডিম, তোমার ওই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আমার দরকার নাই। সব ক্ষমতা কার? খাজা কারো উপকার করতে পারে কি পারে না? কথা কয় না। অনেকের দিলের মধ্যে লইয়া গেছে খটকা, কয় কি কয় হুজুরে, বাবাই বলে কিচ্ছুই করতে পারে না, কিচ্ছুই করতে পারে না। আমার একটা চুল রে শোয়া দিলে খাড়া করারও ক্ষমতা তোমার বাবার নাই। আমি ভদ্রতার সাথে চুলটা দেখাইলাম, ইচ্ছা করলে অন্য কিছু কইতে পারতাম, কইলাম না, যাও মাফ করে দিলাম। তোমার বাবারে কেউ সাহস থাকলে আমার চুলটা সোজা করতে। খবিশ বাবার যদি কিছু করার ক্ষমতা থাকতো তো বাবা মরল না হইলে বৈশা বৈশা তোমার হাদিয়া তো হোফাই খাইতো। কবরে গেলেও কিছু করার ক্ষমতা নাই, কবরে যাওয়ার আগেও কিছু করার ক্ষমতা নাই। এর নাম ঈমান। ঈমান বরবাদ করছে এই সমস্ত ভণ্ড বাবার খাজারা। লাখে লাখে মানুষের ঈমান বরবাদ করতেছে। বলেন আগে কোন খাজার বাবার কারো কিছু করার ক্ষমতা আছে কিনা, এটা স্পষ্ট করে বলেন আগে। কার কথা? রব বলেছেন সূরা আরাফ আয়াত নম্বর 188 188 9 নম্বর পারা
হাফিজি কোরআন শরীফের 14 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন প্রথম আয়াত রব্বে কারীম বলেন কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআ আল্লাহ। ও নবী, আপনি আপনার উম্মতকে জানায়া দেন, আরে খাজা আব্দুল কাদের জিলানী থাক দূরের কথা, মঈনুদ্দিন চিশতি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, জুনায়েদ বাগদাদি সব দূরের কথা, শাহজালাল শাহ পরান থাক দূরের কথা, আপনি জানায় দেন আরে আমি নবী তোমাদের কোনো উপকার করব থাক দূরের কথা, লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, আমি নবী তো আমারই কোনো উপকার করার ক্ষমতা রাখি না। কার কথা এটা? না আমার কথা, না হুজুররা ওয়াজাহাতি জোর করে সিদ্ধান্ত নিছে এটা কার কথা? আল্লাহ বলছেন, বলে এগুলা সব কে করে তাইলে? আল্লাহ বলেন ইল্লা মা শাআল্লাহ, সব ক্ষমতা কার? জানায় দিয়ে স্পষ্ট ইমানের দাবি। কেউ যদি স্পষ্ট না করে সংসদে যায় কোরআনের বিরুদ্ধে আইন করবে না, শরীয়তের বিরুদ্ধে আইন করবে না, কোরআন শরীয়ত এর সাথে সাংঘর্ষিক কোনো আইনকে সাপোর্ট করবে না, বরং সাংঘর্ষিক আইনগুলোকে আস্তে আস্তে ছাঁটাই করবে, শরীয়ত বিরোধী যত কর্মকাণ্ড আছে দেশ থেকে বিতরণ করবে। এইরকম স্পষ্ট বক্তব্য না দিলে তারে ভোট দেওয়া জায়েজ নাই। আমি আপনাকে বলি নাই আপনি ইসলামপন্থী কোনো দলরে দেন, এটা বলি নাই আপনাকে, বরং কোনো ইসলামী নামধারী কোনো মানুষও যদি স্পষ্ট ঘোষণা না দেয় আমি সংসদে যায়া কোরআন সুন্নাহর আইন পাশ করব, এইরকম স্পষ্ট ঘোষণা না দিলে তোমারও আমরা ভোট দিতে রাজি না। তাই ইমানের মাসআলা, সংসদকে যদি তুমি আইন পাশ করার একমাত্র কেন্দ্র মনে করো, ইমান থাকবে না। আইন পাশ করার একমাত্র অধিকার আমার রবের, কতক্ষণ ঠিক না? তোমার কাজ হইল খলিফা, তুমি খলিফা, রবের হুকুম বাস্তবায়ন করবা, এটাই তোমার জিম্মাদারি, এটাই তোমার দায়িত্ব, এটাই তোমার অধিকার। নিজস্ব আইন তৈরি করার ক্ষমতা আল্লাহ মানুষকে দেন নাই। যে মনে করবে তার ইমান থাকবে না, যে মেনে নিবে ইমান থাকবে না, যে সাপোর্ট করবে ইমান থাকবে না। আগেই বলেছি এগুলা স্পর্শকাতর কথা, এগুলা বললে অনেকের কষ্ট লাগবে, কিন্তু তাওহীদের কথা তো আমাকে বলতেই হবে। হুজুর হেকমতের জন্য একটু কথা একটু না বললে ভালো হয়। অনেকে বলে ওই দিন এক জায়গায় স্লিপ পাঠাইছে, এরকম কাগজের মধ্যে দেখছে নমুনা খারাপ, কাগজের মধ্যে তাড়াতাড়ি লেখা স্লিপ পাঠাইছে। আমি এটার বইটা মারছি মুখের মধ্যে, পাগল কোথাকার, তোর স্লিপ দিয়ে আমি আলোচনা করতে বইয়ে রইছি বেটা। হাকুল্লা মৌলবী পাইছিস আমারে আমার রব পাঠাইছে স্লিপ একটা, কোরআন শরীফ, কথা কয় না? আমার স্লিপের নাম কি? পাঠাইছেন কে? আমার রব পাঠাইছেন এক স্লিপ। আমি তোর স্লিপ মতো কথা কমু না, আমার রবের স্লিপ মতো কথা কমু। আল্লাহ কয় যদি আমার স্লিপ মতো কথা না কস, ইন্নাল ইনসানা লাফি খুসর, আমার স্লিপ মতো কথা বলতে হবে। গোটা দুনিয়া আমার বিরুদ্ধে চলে যা, তুমি কি দিবা? আমারে ফাঁসি দিবা, টুকরা টুকরা করবা। আরে শাইখুল হিন্দের সন্তানরা টুকরা হওয়াকে ভয় করে না, কল্লা দিব, ইমান দিব না। ইমান বড় দামি জিনিস দোস্ত, খালি কালিমার জিকির করার নাম ইমান না। আমরা ইমানকে মসজিদ পর্যন্ত রেখে দিছি, বাস এই পর্যন্ত ইমান। মাদ্রাসা পর্যন্ত রেখে দিছি, এই পর্যন্ত ইমান না। কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো না, কোরআনের আলো সংসদ পর্যন্ত জ্বালো, কথা বলতে এর নাম ইমান। ইমানের এই কথাগুলো যদি তুমি বলতে না পারো, খোদার কসম রবের বক্তব্য অনুযায়ী, ঘোষণা অনুযায়ী তুমিও বিপদে পড়ে যাবা। হ্যাঁ, এই কথাগুলো বললে তোমারও বিপদ আসবে, দুনিয়ার বিপদ। ইমানদার মানুষ বিশ্বাস করে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, রবের ধরা বড় মারাত্মক। দুনিয়ায় তুমি আমারে টুকরা টুকরা করবা, আমি জান্নাতি স্বাদ গ্রহণ করতে করতে কবরে চলে যাব। আর কি করবা? আর কি করবা? যারা সারাক্ষণ দোয়া করে, আল্লাহ আমার মৃত্যু ওই অবস্থায় দিও মাহবুব যেন আমার লাশ খুঁজে পাওয়া না যায়। যারা সারাক্ষণ ওই দোয়া করে
যে মাহবুব তোমার দিন কায়েমের জন্য আমার শরীর টুকরা টুকরা হয়ে যাবে, যেমন শাইখুল হিন্দ বলেছিলেন। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির কবর দেওয়া হয়েছে মাকবারায়ে কাসিমিয়া দেওবন্দের পাশে। ছোট্ট এক মাদ্রাসার হাফিজে কোরআন ইন্তেকাল করেছে। তো দেওবন্দের মানুষ কেউ কেউ প্রস্তাব করেছে কাসেম নানতুবির পাশে এই বাচ্চাটাকে কবর দিব। তো অধিকাংশরা বলেন যে না, এই কাসেম নানতুবির পাশে ঘুমাবেন শাইখুল হিন্দ। তো সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে হ্যাঁ এটাই ফয়সালা। গেছে শাইখুল হিন্দের কাছে, হযরত আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনার কবর শাইখুল হিন্দের কাসেম নানতুবির পাশে দেওয়া হবে। আল্লাহু আকবার। এই কথা শোনার সাথে সাথে শাইখুল হিন্দ হু হু করে কান্না শুরু করছে। লোকজন চমকায় গেছে, আরে এমন সুসংবাদ শোনাইলাম, হযরত কান্না করতেছেন কেন? হযরত কেন কান্না করেন? আপনি কি আনন্দিত না? আল্লাহ শাইখুল হিন্দ বলেন, আরে হুজ্জাতুল ইসলামের পাশে শুইতে পারা এটা তো আমার কপাল, এটা তো সৌভাগ্যের কথা। কারণ বাতাস যখন দেয়, যাকে দেয় বাতাস খালি একা সে খায় না, আশেপাশের মানুষের গায়েও লাগে। শাইখুল হিন্দ ওই কথাই বুঝাইতে চাইছেন যে কাসেম নানতুবির উপর যখন আল্লাহর রহমত বৃষ্টি হবে এর কিছু ছোঁয়া তো আমিও পাবো, এটা তো সৌভাগ্য। কিন্তু আমি চিন্তা করি কি আর তোমরা চিন্তা করো কি? আমি তো সবসময় চিন্তা করি হায় আমি এমন অবস্থায় মৃত্যুবরণ করব যে আমার শরীরকে টুকরা টুকরা কইরা কাফেররা গোটা ময়দানে ছড়াইয়া দিবে, আমার লাশ খুঁজে পাওয়া যাবে না। আমি তো আশায় আছি ওই মৃত্যুর। কেন বলে ইসরাফিল যখন সিংগায় ফুঁক দিবে কবর থেকে সকলের লাশগুলো আস্তে আস্তে উঠবে, আর আমার লাশ যেহেতু আস্থা ছিল না, যেই অবস্থায় মানুষ মৃত্যুবরণ করে ইন্নাকুম তুহশারুনা কামা তামুতুন, যেই অবস্থায় মৃত্যুবরণ করেছে ওই অবস্থায় তার হাসর হবে। হাদিসের কথা, আমার হাসর ওই অবস্থায় হবে যে ইসরাফিল সিংগায় ফুঁক দিবে, আমার গোশতের টুকরাগুলো লাফায়া লাফায়া দৌড়াইয়া জমা হইতে আসবে, আর ওই গোশতের টুকরা থেকে মিশক আম্বরের ঘ্রাণ আর কাঁচা তাজা রক্তগুলো টপ টপ করে ঝরবে। আমার রব আরশে আজিম থেকে তাকায়া তাকায়া দেখবেন আমি তো রবের কাছে ওই মৃত্যুর প্রত্যাশায় বসে আছি, আর তোমরা চিন্তা করতেছো আমার এই কাসেম নানতুবির পাশে কবর দিবা। আমরা তাদের সন্তান, তাদেরকে মৃত্যুর ভয় দেখায়ও না, তাদেরকে ফাঁসির হুমকি দিও না। যারা সারাক্ষণ দোয়া করে রব তোমার দিন জিন্দার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য আমার শরীর যেন টুকরা টুকরা হইয়া ময়দানে ছড়াইয়া ছিটাইয়া থাকে, এই প্রত্যাশা যারা করে রবের কাছে তাদেরকে মৃত্যুর হুমকি দিয়া লাভ নাই। আমি তো আমার কওম মিল্লাতকে কেউ যখন কুফর করাবে, শিরক করাবে, ফাঁসির ভয় মাথায় নিয়া, ফাঁসির হুকুম মাথায় নিয়া আমার মিল্লাতকে বাঁচানোর জন্য আমার হাজারটা জীবনকে যদি শেষ করতে হয় আমি জীবন দিতে প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত। মুসলমান তোমরা ঘুমাইয়া থাইকো, রাজি আছি দিন ও শরিয়ার জন্য জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। শুধু দিন শরিয়ত নয়, সময় আসছে দেশের জন্যও জীবন দেওয়া লাগতে পারে। আজকে শকুনের কুদৃষ্টি পড়েছে আমার এই মাটির উপর। তারা জানে না এদেশের মানুষ নির্বাচন কেন্দ্রিক শততা বিভক্ত হয়। কেউ নৌকায় ভোট দেয়, কেউ ধানের শীষে ভোট দেয়, কেউ দাড়িপাল্লা, কেউ হাত পাখা, কিন্তু কালিমার বিষয়ে সব এক, দেশপ্রেম বিষয়ে সব এক। তারা জানে না, আর জানে না বইরাই মাঝে মধ্যে হুমকি পাঠায় আমাদেরকে পরীক্ষা করতে চায়। কয়েকদিন আগে বিজেপির এক নেতা হুমকি দিয়েছে বাংলাদেশ দখল করা দরকার। আমরা বলি ওয়েলকাম ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, আসো। কি মনে করেছ এগুলা ক্রিকেট খেলার টাইগার, নখদন্তহীন টাইগার, যাদেরকে হারাইতে তোমাদের 13 জন লাগে, 11 জন খেলোয়াড়, 2 জন আম্পায়ার, ওই টাইগার মনে করেছ? না না না, এগুলা দেখে রাখো শাইখুল হিন্দের সন্তানেরা, এদের ইতিহাস আছে। আইসা দেখো একটা কুলাঙ্গারকে পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম,
সময়ের মূল্যায়ন না করলে অবশ্যই সমস্ত মানুষ বিপদে পড়ে যাবে, বিপদের মধ্যে পড়ে যাবে। বাঁচার উপায় কি? রবের কর্মসূচি চারটা। কয়টা? এক নাম্বার হইল পাক্কা ঈমান লাগবে। এক নাম্বার কি? ওই ভেজাল ঈমান না, ভয়ে ভয়ে ঈমান না, দুই নম্বরই ঈমান না, শিরিকের মিক্সড ঈমান না, খালেস ঈমান হইলে বাঁচবা, আর না হয় বাঁচার উপায় নাই। খালেস ঈমানের কিছু নমুনা দেখাইলাম। দুই নাম্বার, ওয়ামিলুস সালিহাত, নেক আমল লাগবে বাঁচার জন্যে। এটার ব্যাখ্যা আগে তো এত দিতে পারতাম না যে নেক আমল ছাড়াও তো জান্নাতে যাওয়া যাবে। রব তো বলেছেন এটা, বান্দারে আমি যত গুনাহ করবা আমি আল্লাহ চাইলেই তোমার সব গুনাহ মাফ করে দিতে পারি শিরিক ছাড়া। রব বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। রব বলেন, বান্দা যত গুনাহ তুমি করবা আমি আল্লাহ চাইলেই সব গুনাহ মাফ করে দিতে পারি শিরিক ছাড়া। তাইলে আল্লাহ এই জায়গায় বলতেছেন, বাঁচতে হইলে চার কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। দুই নাম্বার নেক আমল। এটা আগে মাথায় আসতো না আমার। খালি ঈমান দিয়েও তো বাঁচার উপায় আছে, রব আরেক জায়গায় বলেছেন। এই জায়গায় আবার আরো তিনটা কি জন্য লাগাইছে, এখন বুঝে আসতেছে হিজবুত তাওহীদের কর্মকাণ্ড দেখা। এক বাতিল ফেরকা ইমামুজ্জামান নিজের দাবি করে, বাইজিদ খান পন্নী ফকিন্নি মরছে, এখন তার আপনজন মেয়ের জামাই ওই সেলিম খান কি একটা আছে, সারা দেশ বেশি পোস্টারিং করে জঙ্গিবাদের বিরুদ্ধে, মৌলবীদের বিরুদ্ধে। তার সমস্ত বই, এমনি আমার এক নেশা আছে, যত বাতিল গ্রুপ আছে হযরত আটরশি, হযরত কেবলা সহ শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো আছে সবগুলার বই সংরক্ষণ করা, আর এগুলো পইড়া সবগুলা যে মুশরিক এটা বলতে পারি আর না পারি, অন্তত নিজের মনের মধ্যে যেন স্পষ্ট করে ইতমিনানের সাথে লালন করতে পারি, এই জন্য সবগুলা পইলা শেষ করছি। মনে মনে সিদ্ধান্ত নিছি সবগুলাই মুশরিক, বলতে পারি না পারি সেটা পড়ে। তো এগুলার বইগুলোও সব পড়ছি, পড়ে দেখি তাদের বক্তব্যের একটা মৌলিক জিনিস হচ্ছে উলামায়ে কেরামকে বিতর্কিত কইরা সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন করা। এটা এখন এক বড় চক্রান্ত শুরু হয়ে গেছে। ভালো ভালো মানুষরাও এখন আলেমদের বিরুদ্ধাচরণ করা শুরু করছে। সাধারণ মানুষ থেকে আলেমদেরকে বিচ্ছিন্ন করলে কি ক্ষতি এটা বুঝে না, চেষ্টা করতেছে। আমির বানায় একজন ইঞ্জিনিয়ার রে, তার গায়ে লাগে না, একজন হুজুরকে আমির মানতে তার কষ্ট লাগে। আমি বলি কি জানেন, আমার কাছে বড় সুন্দর একটা দলিল আসছে, আজকে বয়ানের সময় হঠাৎ করে বাইরে হয়ে গেছে। হাবিল হযরত আদম আলাইহিস সালামের সন্তান। তো কাবিল তো তার বোন রে হাবিলের কাছে দিবে না। কাবিলের বোন আকলিমা সুন্দরী ছিল, হাবিল রে দিবে না, কয় না তোরটা তুই বিয়ে কর, আমারটা আমি। তো কোরবানি করছে, আল্লাহ হাবিলের কোরবানি কবুল করছে। এখন কাবিল রে হাবিল মাইরা ফেলছে, কাবিল হাবিলকে মাইরা ফেলছে, কাবিল হাবিলকে মারছে, মাইরা এখন লাশ তো আর দাফন করতে পারে না, জানে না তো সিস্টেম, কি করবে, বৈশা টেনশন করতেছে কি করা যায়। তো শেষে না উপায় দেখে না, পরে আল্লাহ তাআলা দুইটা কাউয়া পাঠাইছে, ফাবাসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি। লাশ কেমনে দাফন করতে হয় এটা দেখানোর জন্য আল্লাহ দুইটা কাউয়া পাঠাইছে। এক কাউয়া আরেক কাউয়ারে দাফন করে দেখাইছে লাশ কেমনে দাফন করতে হয়। এটা দেখা কাবিল বুঝছে লাশ কেমনে দাফন করতে হয়। তো কাবিলের ওস্তাদ আল্লাহ কাউয়ারে বানাইছেন কারে। আমি কই তুই যখন জালেম হবি তোর ওস্তাদ হবে কাউয়া, আর তুই যখন জাহেল হবি তোর আমির হবে ওয়াসিফের মতো সন্ত্রাসী। কথা বুঝতেছেন? আল্লাহ আগের থেকে উদাহরণ আমাদের সামনে পেশ করে রাখছে। তো এই সমস্ত খবিসগুলা মানুষকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করতে চায় যে, আরে জাহেল তুই আলেমদের থেকে দূরে সরলে এই জাহেলরে আমির বানাইতে হবে, ওটা তোর কাছে ভালো লাগে। হিজবুত তাওহীদ
তাদের এই এক মিশন। আরেক মিশন হচ্ছে এই কথা ছড়াইয়া দিচ্ছে যে আল্লাহর সার্বভৌমত্ব জগতে প্রতিষ্ঠা করতে না পারলে নেক আমলের কোনো লাভ নাই, কইরাও লাভ নাই, নেক আমলের জরুরত নাই। ও ভাই, এইভাবে নেক আমলকে না করতে না করতে একসময় মানুষ যে অস্বীকার করা শুরু করবে, এটাই এদের আমল দিয়ে আমি বুঝে গেছি। আল্লাহ তাআলা ওই জন্য বলেছেন ঈমানের সাথে সাথে নেক আমলও লাগবে মুক্তি পাইতে হইলে, নাইলে একসময় অস্বীকার করলে তো তার ঈমান চলে যাবে। না করতে না করতে একসময় অস্বীকার করা শুরু করবে, এমন বক্তব্য দিয়ে দিবে যে ঈমান চলে যাবে। খতরনাক জিনিস। 3 নম্বর কর্মসূচি ওয়াতাওয়াসাউ বিল হক। একা একা চোরা বুজুর্গ হইলে লাভ নাই। চোরা বুজুর্গ বুঝেন? হাদিসে আসছে এটা চোরা বুজুর্গের খবর। এক জনপদকে জিবরাইল আমিনকে আল্লাহ বলেছেন উল্টাইয়া দে। জিবরাইল মানে আল্লাহ, এই জায়গায় একজন আল্লাহর বুজুর্গ, আপনার বড় আল্লাহ ওয়ালা একজন বান্দা আছে, তাসবিহ তাহলিল পড়ে, সব ঠিক আছে, জিকির আজকার করে, ওরসও করে মনে হয়, আমার কাছে লাগছে এটা নাই হাদিস, এমনি বললাম মজা করার জন্য। আমরা তো মনে করি এই ওরস টোরস যারা করে এরা এই বড় বুজুর্গ, এই হিসাবে বললাম আর কি, উদাহরণ হিসাবে। তো বলে আল্লাহ বহুত বড় বুজুর্গ আছে একজন এখানে। আল্লাহ কয় যে যা 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 ওটারে শুদ্ধাই মার, এটা একা একা জিকির তাসবিহ আর তাহলিল পড়ে আর নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে আর আমার বান্দা সব ধ্বংস হয়ে যায় আর খবর নাই। এই চোরা বুজুর্গের আমার দরকার নাই, এটারে শুদ্ধা মার। আমাদের সমাজে কিছু চোরা বুজুর্গ আছে, এরা হুজুরে এত কথা কেন বলেন, জাড্ডালয়ে হ্যাঁ পড়ে থাকুক না, এটা মুমিনের জিম্মাদারি না। মুমিন ডাক্তার, অসুস্থ হইলে তোমার চিকিৎসা আমাকে করাইতেই হবে। চিকিৎসা করানোর অনেক পদ্ধতি আছে, কখনো সিরাপ খাওয়াইয়া চিকিৎসা করাইতে হয়, কখনো অ্যান্টিবায়োটিক খাওয়াইয়া চিকিৎসা করাইতে হয়, কখনো ইঞ্জেকশন দিয়া চিকিৎসা করাইতে হয়, কখনো অপারেশন করিয়া চিকিৎসা করাইতে হয়। আমরাও তো চেষ্টা করি সিরাপ খাওয়াইয়া চিকিৎসা করতে, অ্যান্টিবায়োটিক দিয়া চিকিৎসা করতে, না পারলে না ইঞ্জেকশন দেই। এখনো তো অপারেশনে যাই নাই, প্রয়োজনে অপারেশনে যাবো গা, কিন্তু ইনশাআল্লাহ রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হক ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বর কর্মসূচি ঈমান আনবা, ওই যে পাক্কা ঈমান, ভেজাল ঈমান না। 2 নম্বর নেক আমল। 3 নম্বর 3 নম্বর হচ্ছে একজন আরেকজনকে দ্বীনের দাওয়াত দিবা, একা একা করলে চলবে না। আল্লাহ বলেন বান্দারে এই 4টা কাজ যদি তুই ঠিকঠাক মতো করস তাইলে কিন্তু তুই বিপদে পড়বি নিশ্চিত। আমি যে বিপদে পড়ি না, মানুষ যে খালি আমারে খাওয়ায়, বোঝা গেল তোমার আগের 3 আমল পুরোপুরি কমপ্লিট হয় নাই। কারণ আল্লাহ বলেন 4 নম্বর হলো একজন আরেকজনকে সবরের দাওয়াত দিবি। আগের 3টা পালন করলে বিপদ আসবে নিশ্চিত। আমার বিপদ আসে না, বোঝা গেল আগের 3টায় গন্ডগোল আছে। কথা বুঝেন নাই? না বুঝলে এবার বয়া বয়া অপেক্ষা করেন, যারা বুঝাইবো তারা নামাজের পরে আসবে ইনশাআল্লাহ। এই 4 কর্মসূচি বাস্তবায়ন কইরা সফলতার মুকুট পড়তে রাজি আছে কিনা ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন।